তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকে আছি আমি শিলিগুড়িতে পাড়াবাড়িতে আমি আজকে আছি। তো এখানে একটা সুন্দর জায়গা আছে, তো ওখানে যাবো, তোমাদেরকে দেখাবো। মন্দির আছে একটা, তো কামাখ্যা মন্দির বলে অনেকে এটাকে, কামাখ্যা মন্দিরই নাম ওটা। তো চলো যাই ওখানে, তো যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। চলো। আর দেখতে পাচ্ছ চারিদিকে গ্রিনারিতে ভর্তি। তো চলো ফটাফট ওখানে যাই, গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাস্তায়। চলো। তো গাইস, এই যে রাস্তাটা এদিক দিয়ে, ঠিক আছে, চারিদিকে গ্রিনারি, সবুজে সবুজ চারিদিক। আর যাচ্ছি আমরা কে কাকুর দুই ছেলে, এই ছোট একজন আর এই যে একজন, ওর নাম হচ্ছে নিতার্থ আর ওর নাম হচ্ছে যশ। হ্যাঁ, নাম বলে দে। তোর নাম নিতার্থ। তো চলো আমরা এই তিনজন মিলে এখন যাচ্ছি এদিক দিয়ে। তো এখান থেকে এই একদম স্ট্রেট যাবো, স্ট্রেট গিয়ে সোজা গিয়ে মোটামুটি 500 মিটার গেলে এখান থেকেই রাস্তা দেখা যাচ্ছে মন্দিরটা সামনে। তো এই দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে মন্দিরটা, তো ওইদিকে মন্দিরটা। তো চলো ওখানেই যাব। আর এখানে তেজপাতা বাগান, এখানে গোবর সার তৈরি করা হয়, গোবর এসে। তো যাই হোক, তো এখান দিয়ে মাঝখান দিয়ে যেতে হয় রাস্তাটা, এখান দিয়ে গিয়ে একদম লাস্ট মাথায়। তো গাইস দেখছো, আমরা চলেই এসেছি মন্দিরটার সামনে একদম। তো ওই যে রেড কালার দেখতে পাচ্ছ গেটটা, ওটাই গেট মন্দিরের। তো চলো আমরা গিয়ে ঢুকি। আশেপাশে বাড়ি বলতে নেই, ওগুলো সব ফ্যাক্টরি আছে ওই সাইডটায়, দেখতে পারবো ওগুলো সব ফ্যাক্টরি একটা, বাড়ি নেই সব। ওইদিকেও দেখলো, ওইদিকেও সব ফ্যাক্টরিগুলো। আর লাস্ট মাথায় একদম সব হচ্ছে ফরেস্ট শুরু ওখান থেকে। এদিকে বাড়িঘর কিছুই নেই, কারণ এখানে একটু হাতির উপদ্রব আছে, তাই জন্য বাড়িঘর নেই কিছু। তো চলে এসেছি মন্দিরের সামনে। চলো মন্দিরে ঢুকি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গেট খুলছি এখন, গেট খুলে যাব ভিতরে। চলো। তো গাইজ আমরা চলে এলাম মন্দিরটাতে, একদম সামনে মন্দিরের। তো যাই হোক, এখানে গিয়ে এখন ভিতরে একটু বসবো, দেখবো। তো তোমরা দেখো আমার সামনেই মন্দিরটা কত সুন্দর, দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা। এখানে ঠাকুর আছে সব। তো গাইজ ভিতরে তো চলে এসেছি, একদম শান্তশিষ্ট পরিবেশ, তোমরা সবাই বুঝতেই পারছো দেখে। সাউন্ডও নেই চারিদিকে, একদম নিস্তব্ধ জায়গা। আর এত সুন্দর জায়গাটার মধ্যে তৈরি হয়েছে মন্দিরটা, খুব সুন্দর একটা মন্দির। যখন অম্বাবুচি হয়, তোমরা অনেকে জানো অম্বাবুচি কী জিনিস। তো অম্বাবুচি যখন হয় তখন এখানে মেলা হয়, পুজো হয়, অনেক ভিড় হয় এই জায়গাটাতে, প্রচুর লোক আসে আর অনেক দিন থাকে পুজো। তো এখন এই মন্দিরটাতেই আমি আছি দাঁড়িয়ে, শিলিগুড়ির একদম এক প্রান্তে মন্দিরটা। তার পাশ থেকে সব বন জঙ্গল শুরু, ফরেস্ট শুরু হয়ে যায় এই পাশ থেকে। আর এই সামনেই চা বাগান, চা গাছ দেখা যাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, একটা ভিউ নাও চারিদিকটার। আর কী কী মন্দির আছে, কী কী ঠাকুর আছে তোমাদেরকে দেখাবো একটা একটা করে। তো খুব সুন্দর, অনেক ঠাকুর রয়েছে, দেখতে থাকো তোমরা মন্দিরটা, খুব সুন্দর দেখো। তো গেট দিয়ে ভিতরে ঢুকেই ওখানে নন্দী বসে আছে, দেখতে পাচ্ছ। তারপর এখানে অনেকগুলো ঠাকুরের ঘর রয়েছে, দেখবো একে একে আমরা। তারপর এদিকে আসলে শেষ মাথায় এখানে অনেকগুলো ঠাকুর, দেখো এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে, এদিকেও রয়েছে। তো যাই হোক, এইগুলোকে কী ঠাকুর বলে আমার ঠিক জানা নেই, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর অনেক বড় একটা গাছ, বট গাছ, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, দেখতেই পাচ্ছ। চারিদিকটা ঢেকে রেখেছে ওপরটা, কত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। তো চলো একটা একটা করে, এখানে যজ্ঞ হয় এখানে যখন পুজো হয়, তোমরা দেখে বুঝতেই পেরেছো। আর আমরা একে একে একটা মন্দির দেখি। এটা হচ্ছে মা ত্রিপুরেশ্বরী মন্দির। তো ভিতরে গিয়ে এই যে সুন্দর। তো তারপর যদি আমরা চলে যাই এখান দিয়ে, এখানে দেখবো আমরা মা মাতঙ্গিনী মন্দির, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো তারপর আমরা চলে আসলাম মা বাগালা মন্দিরে, এই যে খুব সুন্দর দেখতে, দেখছো তোমরা। তো তারপর যদি এদিকে চলে আসি, এখান দিয়ে আসলে আমরা দেখতে পারবো মা ধূমাবতী, দেখছো কত রূপ মায়ের। তারপর এদিক দিয়ে সামনে সোজা জায়গা ফাঁকা, হাঁটতে পারবে বা চক্কর দিতে পারবে মন্দিরের হয়ে। সামনে একটা মন্দির আছে, মা হচ্ছে ছিন্নমস্তা, এই যে দেখেছো। তো চলো আরও দেখছি, ওইদিকে আরও অনেকগুলো মন্দির রয়েছে ওখানে ওই সাইডটাতে, তোমাদের দেখাবো একে একে। আর যেটা বলছিলাম, এখান থেকে চা বাগান শুরু, দেখো কত সুন্দর একটা ভিউ, দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর। এই পাশ থেকে সম্পূর্ণটা ফরেস্ট আর চা বাগানে ভর্তি।
দেখলাম আমরা। তো সাইড দিয়ে যে রাস্তাটা আছে, চলো এই পাশ দিয়ে ঘুরে চক্কর দিয়ে এই পাশ দিয়ে বেরিয়ে যাবো। খুব সুন্দর জায়গাটা, এই পাশ দিয়ে ঘুরতে হয়, ঘুরে ঘুরে এই পাশ দিয়ে তুমি বেরোতেই পারো। অনেকটা গোল রাউন্ডের মতো জায়গা তৈরি করা আছে, কারণ অনেকে পাক দেয় 7 পাক, কেউ 10 পাক, কেউ 6 পাক, যাই হোক যার যেমন নিয়ম থাকে। তো আমাদের তো এরকম কোনো নিয়ম করিনি আমরা, যেহেতু পূজাও দিইনি আজকে। জাস্ট আমরা একটা ঘুরে দেখলাম জাস্ট এদিকে, এদিকেও আরও রাস্তা আছে। আর যদি দেখো এদিকে, এদিক দিয়ে তো দেখা যাচ্ছে একদম ফরেস্ট, ওইখান থেকে ফরেস্ট শুরু হয় একটু আগালেই। তো যাই হোক, তো এখান থেকে দেখতে পাবে তোমরা। আর এই হলো মন্দিরটা, ঠিক আছে। তো চলো একটা মন্দির আছে এখানে, আরও কিছু আছে মন্দিরের পার্ট, ওখানে যাবো এখন। ওখানে অনেক ঠাকুর আছে, দেখা থাকো তোমরা। এই যে এই দিকটায় এই মন্দিরটার কথা বলছিলাম। তো এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে পরপর লাইন নিয়ে, দেখতে থাকো তোমরা একটা একটা করে। তো গাইজ দেখছো, প্রথমে আছে হচ্ছে দুর্গা ঠাকুর, মা ভুবনেশ্বরী ঠাকুর, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এরপর আছে কোন ঠাকুর দেখে নিচ্ছি আমরা। এরপর রয়েছে মা মঙ্গলচণ্ডী, এই যে ঠাকুরটা মা মঙ্গলচণ্ডী ঠাকুর। এরপর রয়েছে মা কালী। তো তারপর এখানে কি আছে আমরা দেখে নিই, চলো। এখানে নন্দী বসে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে শিব মন্দির, শিব মন্দির থেকে হয়ে, শিব মন্দির থেকে বেরিয়ে এই সাইডে যদি চলে যাও, শিব মন্দিরটার চারিদিকে গেট রয়েছে। আর যদি এই সাইডে চলে আসো, দেখতে পারবে কত সুন্দর একটা ভিউ, চারিদিকে চা বাগানে ঘেরা। যেদিকে তাকাবে চারিদিক চা বাগানে ঘেরা সম্পূর্ণ। এদিক দিয়েই হোক, ওইদিক দিয়ে, তারপর চা বাগানের লাস্টে ওইদিক দিয়ে ফরেস্ট শুরু হয়ে যায়। তো যদি যাওয়ার জায়গা থাকে অবশ্যই যাবো, গিয়ে দেখাবো তোমাদেরকে। আর এইদিকে আর একটা মন্দির আছে, চলো দেখে নিই। আরও ঠাকুর আছে এখানে, এখানে মা তারা আছে, এই যে মা তারা। চলো তারপর রয়েছে এখানে মা কমলা মনসা মন্দির। তো তোমরা দেখলে মন্দিরটা খুব ভালো লেগেছে আশা করি। আর এদিকটা গেটের এন্ট্রিটা এই সাইডে, আর এই সাইড দিয়ে এইদিকে। তো চলো দেখতে থাকি, একটু বসি মন্দিরটাতে। তোমরা যে এটা হচ্ছে গণেশ ঠাকুর, দেখছো এটা গণেশ ঠাকুরের মন্দির। তারপর সব মন্দিরগুলো এই সাইডে আছে, খুব সুন্দর সাজানো গোছানো আর পরিষ্কার। মন্দিরটা দেখেই বুঝতে পারছো ওয়ালগুলো কি সুন্দর করে সাজানো আছে। আর ওই সাইড দিয়ে চলো ঘুরে আসি, দেখতে পারবে এই সাইড দিয়ে কত সুন্দর ভিউ আসে, দেখতেই পাচ্ছ। তো চলো এই পাশ দিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করে একটু রেস্ট ফেস্ট নিয়ে এখানে বসি কিছুক্ষণ, বসে তারপর এখান থেকে বেরোবো। তো চলো কিছুক্ষণ সময় কাটে এখানে বসে। এখানে গেট রয়েছে, গেট দিয়ে বাইরে যেতে পারবে। যাই হোক ওইদিকে জাল লাগানো আছে, তো তাই জন্য ওই পাশে যাওয়া যাবে না। তো ওই পাশে গিয়ে লাভ নেই, গেট খুলেও লাভ নেই। তো ওই জাল তো খোলা যাবে না, কারণ জাল তো একদম ফিক্স করা যায়। তো গাইস চলো একটু বসি এখানে, তোমরাও একটু দেখতে থাকো চারিদিকটা, একটু আমরা উপভোগ করি চারিদিকের সৌন্দর্য। এত সুন্দর চারিদিকটা, তো দেখে তারপর এখান থেকে যাবো আর একটা জায়গায়, দেখাবো তোমাদেরকে অবশ্যই। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি ভালো লাগছে। খুব একটা মন্দিরের ব্লগ, খুব সুন্দর মন্দিরটা, কামাখ্যা মন্দির বলে এটাকে। তো যাই হোক দেখতে থাকো তোমরা, খুব সুন্দর জায়গা, ভিউটাও খুব সুন্দর। তো চলো দেখতে থাকো, বাইরে যাই আমরা, দেখি খুব সুন্দর জায়গাটা। এই পাশ দিয়ে বাইরে এসে এই পাশ দিয়ে দেখতে পারবে চা বাগানের ভিউ। আর এই যে মন্দিরটা সম্পূর্ণ ওভারভিউ একটা, খুব সুন্দর জায়গাটা, শান্ত পরিবেশ হয়ে আছে চারিদিকটা, নিস্তব্ধ। তো গাইজ আমরা এখানে বসে পড়লাম এসে, এবং শান্ত পরিবেশ যেহেতু দেখছি আমরা তিনজনই বসে পড়েছি এখানে। তো যাই হোক এখান থেকে একটু বসে রেস্ট ফেস্ট নিবো, তারপর যাব। আর পিছনে মন্দিরটা, খুব সুন্দর ভিউটা মন্দিরের, দেখতে পাচ্ছ তোমরা চারিদিকটা। তো চলো দেখতে থাকো তোমরা কী কী করি এখানে আমরা বসে বসে। এখানে গণেশ ঠাকুরের মূর্তিটা, এখানে চারিদিকে মন্দির দেখতেই পাচ্ছ, খুব সুন্দর জায়গাটা, একদম শান্তশিষ্ট পরিবেশ চারিদিকে। আশা করি ভালো লেগেছে ভিডিওটা, দেখতে থাকো তোমরা। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কোন ঠাকুরটা সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে। তো সবাই প্রণাম কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি ভালো লাগবে। চলো। তো গাইজ দেখো হঠাৎ করে কি দেখতে পেলাম, কাঠবিড়ালি একটা, কত সুন্দর একটা কাঠবিড়ালি ঘুরে ঘুরে খাবার খুঁজছে।
তো গাইজ এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে মন্দির থেকে বেরোচ্ছি আর কি। তো অনেকক্ষণ বসলাম মন্দিরে, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মতো বসলাম, ছবি তুললাম, কিছু রিলস বানালাম। তো করে তারপর এখান থেকে এখন যাবো আর একটা জায়গায়। তো চলো দেখতে থাকো তোমরা। এই মন্দিরটা ছিল, তো সবাই প্রণাম জানিও মন্দিরটাতে। তো চলো এখন যাবো আর একটা জায়গায় সুন্দর, ওই ভাই বলছে আর একটা সুন্দর জায়গা আছে এখানে, কি রাবার বাগান নাকি এখানে আছে। তো রাবার গাছ ভর্তি আছে, তো ওখানে রাবার বাগান যেটা যেমন হয় আর কি। তো ওটাতে যাবো একটু দেখতে, কারণ আমি রাবার গাছ কখনো ফার্স্ট থেকে সামনাসামনি দেখিনি এখনো। তো আজকে দেখবো, তো কেমন এক্সপিরিয়েন্স হয় তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো তোমরা। আর এদিকে তোমার চা বাগানটা রয়েছে। তো চলো, ওই আয় এখান থেকে ঘুরে আসি একটু, আয় এই বাগান থেকে আয়। তো চলো ফটাফট একটু বাগান থেকে ঘুরে তারপরে যাবো রাবার গাছ দেখতে, ঠিক আছে। তো গেটটা বন্ধ করে দিলাম। তো এখন এখান থেকে একটু এই ফরেস্টের দিকে যাব, ফরেস্টের সামনে এখানে চা বাগানও আছে কিছু কিছু, তারপর লাস্টের দিকে ফরেস্ট। তো চলো ফটাফট ওখানে গিয়ে ওখান থেকে ব্যাক করে তারপর যাব রাবার গাছ দেখতে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো তোমরা। তো দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর ভর্তি গ্রিনারিতে, খুব সুন্দর চারিদিকটা। যেদিকেই তাকাবে দেখছো একদম চারিদিক, যেদিকেই তাকাবে গ্রিনারিতে গ্রিনারি, সুন্দর চারিদিকটা একদম চা বাগানে ভর্তি। আর বড় বড় গাছ ছায়া দেওয়ার জন্য এখানে এই যে বড় গাছগুলো, এই চা বাগানের মাঝখানে বড় গাছগুলো কেন দেওয়া হয় তোমরা যদি কেউ জানো তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কারণ চা বাগানের মাঝখানে তো বড় গাছের কোনো প্রয়োজন হয় না, কিন্তু দেওয়া হয়, এরও নির্দিষ্ট একটা কারণ আছে। তো কে জানো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে আমরা জানি বা কি কেন, অবশ্যই শেয়ার করবে। আমি তো জানি, তো তোমরা শেয়ার করবে যে কেন দেওয়া হয়। আর মাঝখানে চা বাগানগুলো দেখতে পাচ্ছ। তো একটু আগায় এই সাইডে গিয়ে এই সাইড থেকে ফরেস্ট শুরু, এই সাইডেও কয়েকটা চা গাছ লাগানো আছে। আর ওইদিকে সব ফ্যাক্টরি, ওই যে মন্দিরটা ছিল ওখানে। তো চলো আগায় একটু আগিয়ে পরে ওখান থেকে ব্যাক করবো আবার। তো এই ফরেস্টের যেখানে শুরু আর কি, এই সাইডটাতে যেখানে যাচ্ছি আমরা 3 জন মিলে, আর কেউ নেই এখানে, দেখতে পাচ্ছ পিছনে তো কেউ নেই আমার, আবার সামনেও কেউ নেই, দেখতেই পাচ্ছ। তো এই চা বাগানের শেষে এই নদী আছে একটা, নদীটার বাদে তো ওই দিক সাইডে ফরেস্ট শুরু। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে নদীটা। এই যে এই দিক দিয়ে যেতে হয়। তোমরা নদীটা, নদী তো ঠিক না, পুকুর টাইপের মানে একটা ছিল, যাই হোক জল শুকিয়ে গেছে। এই সাইডে আছে কিছু, আর ওই সাইডে গেলেই তোমার ফরেস্ট শুরু তোমাদের। তো চলো একবার গিয়ে দেখে আসছি যখন। তো যখন যতটুকু এসেছি তো একটু ফরেস্টের সামনে গিয়ে ঘুরে ব্যাক করবো, বেশি দূর যাবো না, কারণ ফরেস্টটা একটু খুব ভয়ঙ্কর ফরেস্ট, এটা জঙ্গলি জানোয়ার প্রচণ্ড পরিমাণে এখানে আছে। তো যাই হোক এই যে ফরেস্টের শুরু এখান থেকে ফরেস্ট শুরু হচ্ছে। তো যাই হোক এর থেকে ভিতরে আর যাচ্ছি না, কারণ আমরা যেহেতু 3 জনই আছি। তো চলো ফটাফট এখান থেকে ব্যাক করি, একটা ছবি তুলে নিই, ছবি তুলে তারপর এখান থেকে ব্যাক করছি আবার সেম আগের জায়গায়। চলো এখান থেকে দেখো কত সুন্দর লাগছে চা বাগানটাকে। তো আমরা ওই সাইড থেকে এসে একটু ডান দিকে ঘুরলাম, মানে ওই দিক থেকে এসে আমরা এই সাইডে চলে আসলাম, এই সাইডে এখন এই দিকে। তো এখান দিয়ে গিয়ে সামনে দেখতে পাচ্ছ যে ওগুলো হচ্ছে রাবার বাগান। তো চলো সামনাসামনি যাই দেখি, কারণ আমি তো রাবার গাছ কখনো দেখিনি। তো ছবিতে ফটোতে ভিডিওতে তো দেখেছি অনেকবারই, কিন্তু সামনাসামনি তো দেখা হয়নি রাবার বাগান। তো যাই হোক রাবার বাগান যেহেতু সামনাসামনি আছে, তো দেখি গিয়ে কীরকম গাছগুলো হয়। তো চলো, যদি রাবার গাছ অরিজিনালি হয় তো তোমরা তো বুঝতেই পারবে যে রাবার গাছ এটা, আর যদি না হয় তাহলে তো বুঝতেই পারবে যে রাবার গাছ না এটা। তো আমার তো এক্সপিরিয়েন্স নেই রাবার দেখার, তো আজকে দেখবো ফার্স্ট। তো তোমরা জানাবে কমেন্ট বক্সে যে হ্যাঁ এটা রাবার কি রাবার নয়, কারণ অনেকে ভিউয়ার্স যারা দেখছো তারা তো রাবার গাছ চেনো, আর তারা তো অনেক দেখেছো আগে, তো আমি দেখিনি। তো চলো দেখে আসি একবার, যদি রাবার গাছ হয় তো খুব ভালো, দেখা হবে নতুন একটা জিনিস। আর যদি রাবার বাগান না হয় তো কি ঘোরা হয়ে গেল। চলো ঘুরে নিই ফটাফট একবার। এই সাইড দিয়ে গিয়ে একদম সামনে দেখতে পাচ্ছ ওই যে ওটা রাবার বাগান চলে এসেছি। এটা সম্পূর্ণ যতগুলো গাছ দেখতে পাচ্ছ। তো গাইস আমরা রাবার বাগান চলেই এসেছি, যতগুলো গাছ দেখতে পাচ্ছ এখানে সবগুলো রাবার গাছ এখানে সামনে। আর একটা খুব ভালো জিনিস দেখাচ্ছি, তোমরা অনেকে দেখোনি অনেকে দেখেছো। তো এই যে রাবার তৈরির প্রসেসটা, রাবার ফার্স্ট প্রসেস যেটা রাবার তৈরির, এটা হচ্ছে এটা। এখান থেকে গাছটাকে প্রথমে এইভাবে কাটা হয়, এইভাবে কেটে দেখতে পাচ্ছ এইভাবে কেটে দিয়েছে। এখান থেকে সব রসগুলো এসে এখান থেকে নিচে পড়ছে, এখানে জমা হচ্ছে, এবং এটা তারপরে পিউরিফাই করে এখান থেকে রাবার তৈরি হয়। তো এখানে অনেক জায়গায় আছে আরও, খালি একটা গাছই না, প্রতিটা গাছই একটা একটা করে বাঁধা আছে। একটা দেখলাম আমরা, এই যে আর একটা দেখছো,
তো অনেকে দেখেছো রাবার হয়তো আগেও, আর অনেকে দেখোনি। সামনে ফ্যাক্টরি আছে, তাই জন্য সাউন্ডটা ম্যাক্সিমাম হচ্ছে, শোনা হয়তো একটু অসুবিধা হবে, তো ম্যানেজ করে নিও তোমরা। তো চলো দেখি, খুব সুন্দর জায়গাটা এখানে। তো একটা ছবি তুলি এখানে, ছবি তুলে তারপর এখান থেকে ব্যাক করবো বাড়ির দিকে, কারণ আজকে আর কোথাও যাবো না। খুব সুন্দর চারিদিকটা দেখতে, দেখো তোমরা এদিকে, এই যে রাবার বাগানটা। বেসিক্যালি ব্যাপারটা কি থাকে, এখানে একটা লোহার ঠিক না টিনের প্লেট লাগানো আছে, আর এখানে একটা মালইয়ের মতো নারকেলের যেগুলো হয়, ওই নারকেলের মালইটা এখানে বাঁধা আছে, তার মধ্যে সংগ্রহ করছে দেখো তোমরা। আর এখান থেকে এইভাবে গাছগুলো কেটে কেটে হালকা হালকা করে গাছের যে তোমার চামড়াটা আছে, ওই চামড়াটা বেসিক্যালি একটু একটু করে কাটা হয় এবং স্টেপ বাই স্টেপ আস্তে 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 এখানে এসে জমা হয়। আর জমা হওয়ার পর এখান থেকে এটা খুলে নিয়ে যাবে। সবগুলো গাছে তাই হচ্ছে, দেখো ওই গাছটাতেও তাই। তো আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি, আরও ভিতরের দিকে গিয়ে তোমাদের দেখাবো সব যত গাছ আছে এখানে সবগুলোতে তাই হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে মেন এই রাবার গাছের। আর ওইদিকে যতগুলো গাছ দেখতে পাচ্ছ সব রাবার গাছ, একদম সারি সারিভাবে লাগানো আছে পরপর। আর এদিকে গাছগুলো, এখানে আরও কত একটা গাছ ছিল কিন্তু ভেঙে গেছে, এখানে গাছগুলো পড়ে গেছে। যাই হোক, ওইদিকে লাইন বাই লাইন আছে। তো চলো দেখে আসি সামনে গিয়ে। ভয়ঙ্কর জঙ্গল পার করে আমরা এখান দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এখান দিয়ে গিয়ে ওই সামনে গাছগুলো, খুব সুন্দরভাবে প্রসেসটা এখানে। এদিক দিয়ে এসে ভিতর দিয়ে এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রাবারের গাছের ফল। এই যে ফলগুলো দেখছো তোমরা, এই ফলগুলো হচ্ছে রাবার গাছের ফল হয় এগুলো। তো এখানেও সেম প্রসেসে লাগানো আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে। এখান থেকে লাগানো আছে, এখান থেকে নিচে পড়ছে। বাদ বাকি তোমরা যতগুলো গাছ দেখছো এখানে সবগুলো গাছের মধ্যে সেম প্রসেসে করা আছে, বাঁধা আছে। খুব সুন্দর চারিদিকটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ পিছনে সব চারিদিকে যেখানে তাকাবে চারিদিকে গাছে গাছ ভর্তি, খুব সুন্দর একটা পরিবেশ এখানে। তো যাই হোক, এই যে এখানেও দেখো লাগানো আছে রাবারের, এই যে উঠিয়েছে একটু হাতের মধ্যে। যাই হোক, হাতে লাগানো যাবে না কারণ যেহেতু এগুলো একটা বিষাক্ত থাকে। তো যাই হোক, এই জিনিসগুলো এখান থেকে সেমভাবে প্রতিটা গাছে গাছে যেখানেই দেখবে তোমরা, যতগুলো গাছ দেখবে সবগুলো গাছেই লাগানো আছে এরকম। এই গাছটা দেখো, এই গাছটা তো পড়ে গেছে, পড়ে যাচ্ছে। তো এরকম করে প্রতিটা গাছেই, যেই গাছেই তাকাবে না কেন সবগুলো গাছে এরকম লাগানো আছে। এই যে এই গাছে, তো প্রতিটা গাছেই সেম। তো গাইজ, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে যাবো আর একটা জায়গায়। তো যদি টাইম হয় আজকে, তো আজকেই যাবো আর একটা জায়গায়, সুন্দর একটা জায়গা, যেটা বললাম রিসর্টে। তো আর যদি টাইম না হয় তাহলে এখন বাড়ি চলে যাব, কারণ খিদাও পেয়েছে, অনেকক্ষণ হলো বেরিয়েছি। তো চলো ফটাফট এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে রাবার বাগান থেকে যাই একটু ওই সাইডটাতে। চলো, এই যে লাস্ট বার দেখে নাও। তো গাইজ, আমরা একদম ঘুরে ঘুরে ওই দিক দিয়ে মোটামুটি আরও 1-1.5 কিলোমিটার ঘুরলাম হাঁটতে হাঁটতে, হেঁটে হেঁটে একদম প্রায় বাড়ির সামনে চলে এসেছি। এই দোকানটা এড়িয়ে গেলেই আমাদের বাড়ি। তো চলো, আজকের ব্লগটা এটুকুই ছিল। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তো লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেনি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।